চারপাশে নীরবে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল শোপিলা আর ফুলের টব। একটু তাকালেই মনে হয় এগুলো বুঝি কোনো বাড়ির শোভা বাড়াতে প্রস্তুত, শুধু ঠিকানার অপেক্ষা। সাতক্ষীরার কলারো উপজেলার হামিদপুর গ্রামে এমন দৃশ্য এখন আর অচেনা নয়। প্রতিদিন এখানকার উঠোনে জন্ম নিচ্ছে নান্দনিক নকশার টব, ঝর্ণা আর বিলাসবহুল বাড়ির শোপিলা। যে ইন্টেরিয়রগুলো বিদেশ থেকে রপ্তানি করে সেগুলো আমাদের দেশে, আমাদের কলারোয়াতে এই শিল্পটা আছে। এই শিল্পটা তো শুধুমাত্র দেশে এবং দেশের বাইরে কিন্তু বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই উদ্যোগের পেছনে আছেন রুহুল আমিন বিশ্বাস। পেশায় মাদ্রাসার শিক্ষক, কিন্তু ভাবনায় ভিন্ন এক জগৎ। একসময় এই কারখানায় তৈরি হতো স্যানিটারি পণ্য, পরে মাথায় আসে ভিন্ন কিছু করার ভাবনা। ফেসবুক আর ইউটিউবে দেখা বিদেশি নকশা তাকে টেনে নেয় নতুন পথে। শুরু হয় নান্দনিক শিল্পপণ্যের যাত্রা। প্রথম দিকে পরিবার বিষয়টি নেয়নি সহজভাবে, তবু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। ছেলেরা ওই বিদেশে যেই কাজ করে আমি শুনি, তাদের কাছে শুনি, এসি বলে সকালে 6টায় উঠি কাজে যায়, সন্ধ্যেবেলা এসিতে রান্না করে খাইতে হয় তাকে। তো এই সময়টা এই বিদেশে না যেয়ে যদি আমার দেশে কাজ করতাম ওইটা, তো ওর চেয়ে বেশি টাকা কামাই করা সম্ভব, যেটা আমি করি কিন্তু এখন। অথচ আমি টিচার, আমি তো অবসর সময় আমার ওই কারেন্টে কাজ করি, গরমের সময় ফ্যান আছে, রাত্রি বসে বসে কাজ করি। মেন কথা হলো এটা অত্যাধিক ধৈর্য প্রয়োজন আছে এতে। এখন সেই কারখানায় বাবার পাশে দাঁড়িয়েছেন তার ছেলে। পড়াশোনা শেষ করে হাতে কলমে শিখছেন কাজের খুঁটিনাটি। ফলে পারিবারিক শ্রমে এগোচ্ছে এই শিল্প প্রতিষ্ঠান। হামিদপুরের পাশাপাশি আশপাশের গ্রাম থেকেও কয়েকজন তরুণ এখানে পেয়েছেন কাজের সুযোগ। আমাদের প্রতিষ্ঠান, আমি পড়াশুনো শেষ করে চাকরি বাকরির কোনো বিষয় না করে এমন এই বাবার দেখানো পথে এই কাজ করছি। আল্লাহর মর্জি ভালো আছি, চাকরির চেয়ে অনেক স্বাধীন, আর মোটামুটি ভালোই দিন যায়। বালি, মার্বেল ডাস্ট, জিআই তার, তামার তার আর উন্নত মানের রং সব মিলিয়ে তৈরি হচ্ছে শোপিলা, ঝর্ণা আর নান্দনিক টব। এসব পণ্য পৌঁছাচ্ছে দেশের নানা স্থানে, এমনকি আর্মি ক্যান্টনমেন্টেও। আমি ডিগ্রি 3rd ইয়ার পড়াশোনা করি, তার পাশাপাশি এখানে কাজ শিখি। আমার ইচ্ছা আছে, এই কাজটা আমার দেখে অনেক ভালো লাগছে, বিধায় আমি এখানে আসছি। আমি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী চাকরির যে অবস্থান, সেখানে আমি না যেয়ে এখানে আসছি কাজ শিখতে, এবং আমার ইচ্ছা আছে আমি এর থেকে ভালো কিছু করব, এটাই করব। পরিশ্রম বেশি হলেও আয় ভালো, তাই লেখাপড়ার ফাঁকে অনেক তরুণ আগ্রহ দেখাচ্ছে এই কাজ শিখতে। গ্রামীণ জনপদে গড়ে ওঠা এই উদ্যোগ এখন স্বনির্ভরতার এক বাস্তব গল্প। নিউজ ডেস্ক, RTV।